এই লেকচারে আমরা দেখবো সিআরসি বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক। কনসেপ্টটা কি, এটাও কিন্তু একটা আমাদের এরার ডিটেকশন টেকনিক। এখানে কোনো কারেকশনের ব্যাপার নেই, ডিটেকশন করার ব্যাপার আছে। এই টেকনিকটা আমরা ডেটা লিঙ্ক লেয়ারও ইউজ করব এবং আমাদের ট্রান্সপোর্ট লেয়ারও কিন্তু আমরা এই টেকনিকটা ইউজ করি। ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের পুরো একদম বলতে পারো মেশিন টু মেশিন চেক হচ্ছে, মানে ওই মেশিন থেকে ডেটাটা এসছে আমার কাছে, আমার মেশিনে ঢুকে গেছে। আমার মেশিনের ট্রান্সপোর্ট লেয়ার সিম্পল যদি বলি, তোমার মেশিন থেকে তোমাদের মেশিন থেকে যদি কোনো ডেটা আমার মেশিনে আসে বা এ থেকে যদি বিতে যায়, সিম্পল কথা হচ্ছে এ একটা মেশিন থেকে আমাদের সিম্পল ধরো না বিতে গেছে, যদি সিম্পল এই কথাটা আমরা যদি ধরে রাখি তাহলে কিরকম দেখতেটা হবে। তাহলে তারা এ থেকে ধরো না বিতে আমার ডেটা গেছে, তো এ থেকে বিতে চলে যাওয়ার পর বি এন্ডে ট্রান্সপোর্ট লেয়ার চেক করবে সিআরসি টেকনিক দিয়ে যে আদৌ ডেটাটার মধ্যে কোনো এরার আছে কিনা। বাট এ থেকে বিতে যাওয়ার মধ্যে অনেক রাউটার্স আছে, আমি বলেছিলাম। তো এই প্রত্যেকটি হপে হপে মানে এ থেকে যখন এই রাউটারে গেছে, এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব বলেছিলাম। আমি যখন ডেটা লিঙ্ক লেয়ারে বেসিক যখন ইন্ট্রোডাকশনটা যখন আমি পড়িয়েছিলাম, তখন কিন্তু এই কথাটা বলে দিয়েছিলাম যে আমাদের হপে হপে চেক হয়। তো যেই এ থেকে আমার যেই গেছে রাউটারের কাছে, সেই রাউটারের মধ্যে ডেটা লিঙ্ক লেয়ার আমাদের এই সিআরসি টেকনিক দিয়েও কিন্তু এরার ডিটেকশন করতে পারে। সিম্পল ঘটনায় আমি এটা ক্লিয়ার করলাম। এবার এটা আমাদের টেকনিকটা বুঝবো কিভাবে করে এবং তার বিষয় বৃত্তান্ত গুলো আমরা এখানে ডিটেলস ভাবে দেখবো। চলে আসি, আমাদের এটা বলছে কি কনসেপ্ট দিয়ে আছে, সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এটা বাইনারি ডিভিশন কনসেপ্ট দিয়ে অ্যালগরিদমটা বানানো রয়েছে। মানে এর যে এরা ডিটেকশনের যে টেকনিকটার যে লজিকটা বলতে পারি বা অ্যালগরিদম বলতে পারি, এটা কিন্তু বাইনারি আমাদের ডিভিশন কনসেপ্ট দিয়ে তৈরি করেছে। কিভাবে কি করে, ডিভিশনের কি বৃত্তান্ত, সব আমরা দেখবো, টেনশনের কোনো বিষয় নেই। এখানে বলতে চাইছে যে মেসেজটা পাঠানো হবে, মানে আমার সেন্ডার থেকে রিসিভারে যে মেসেজটা আমার অন দা ফ্লোয়ে যাবে কোনো একটি মিডিয়া দিয়ে, তার কতগুলো বিট হবে সেটা কি করে আইডেন্টিফাই করবো। এইভাবে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে এন প্লাস আর, যেখানে এম হচ্ছে নাম্বার অফ বিট ইন মেসেজ আর আর হচ্ছে সিআরসি মানে সাইক্লিক রিডান্ডেন্সি চেক বিট বলা হয় বা সিআরসি বিট বলা হয়। এই সিআরসি বিটটা কি করে জেনারেট করতে হয় আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, এখানে এই যে সাইক্লিক রিডান্ডেন্সি যে চেক যে টেকনিক দিয়ে আমরা অনেক ধরনেরই এরার, মানে অড এরার হতে পারে, সিঙ্গেল বিট এরার, বাস্ট এরার, এগুলো সবগুলোই কিন্তু আমরা দেখতে পারবো, মানে সবগুলোই কিন্তু ডিটেক্ট করতে পারি। এরকম ব্যাপার নেই যেরকম আমরা যে প্যারিটি চেক, যেটা নর্মাল প্যারিটি চেকে কিন্তু আমাদের মোর দ্যান ওয়ান বিট এরার হলে আমাদের চেক করতে পারতো না। মানে ওটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে মোর দ্যান ওয়ান বিট যদি আমার যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, মানে 0 থেকে 1 বা 1 থেকে 0, মোর দ্যান 1 বিটে যদি এরার থাকে, তাহলে কিন্তু প্যারিটি যে চেকটা যে আমাদের কনসেপ্টটা পড়েছিলাম ফার্স্ট লেকচারে, মানে এরার কনসেপ্টে, সেখানে কিন্তু আমরা কোনোভাবে ধরতে পারতাম না। তারপরে আমাদের 2D আসলো, বা 2Dতে আমাদের গল্পটা হচ্ছে 3টের বেশি ধরা যায় না, তিনটে 3 হয়ে গেলে 3-এর বেশি ধরা যায় না। তো বাট এখানে এরকম কোনো গল্প নেই, এগুলোর থেকে এটা অনেক অ্যাডভান্স টেকনিক বলতে পারি এবং স্টেবল টেকনিক, আজও কিন্তু এটা ইউজ হয়, কারেন্টলি ইউজ বলতে পারি। ইটস আ কারেন্টলি ইউজ টেকনিক সিআরসিটা, যেখানে কিনা আমরা যেরকম টাইপের মানে সিঙ্গেল বিট, বাস্ট বিট, মোর দেন যে কোনো রকম বিটে এরার থাকলে আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারবো। এরকম কোনো লিমিটেশন নেই যে একটাই হতে হবে, 2টো বা 3টে বা ইভেন অড, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ভাবে যতগুলো এরার হোক না কেন, যদি আমার 5টা বিটের এরার হয়, 1000টা বিটের এরার হয়, অবশ্য 1000টা বিট একসঙ্গে যায় না, আমি কথা বলছি তোমাদের, যে যতগুলোই হয় না কেন আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ধরতে পারবো। এটাই টেকনিক। এবার হচ্ছে গল্পটা, যেখানে পলিনোমিয়াল কনসেপ্টটা কি বলেছে, এই কনসেপ্টটা আমরা এখানে ডিসকাস করছি না, একটু পরে গিয়ে আমরা ডিসকাস করবো, নাহলে বুঝতে পারবো না। এটা অ্যাকচুয়ালি ডিভাইজারটা লিখেছি আমি এখানে, বাট এই জিনিসটা আমরা এখানে ডিসকাস করবো না, তলায় গিয়ে ডিসকাস করবো এটাকে বোঝার জন্য। প্রথমে আমরা কিছু টেকনিক জানবো, তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, চলে আসি। এবার আমাদের ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে সিআরসি জেনারেশন, মানে আমাদের যে সিআরসি বিটটা কিভাবে জেনারেট করব, সেখানে এর গল্পটা বলা রয়েছে। কিভাবে জেনারেট করব, চলে আসি। বলছে আমাদের যে ডেটা ইউনিটটা আছে, ধরে নাও আমাদের এম বিটের ডেটা ইউনিটের সাথে আমি অ্যাপেন্ড করবো, মানে যোগ করব, 0কে যোগ করব। কতগুলো 0 যোগ করব? n খানা 0 যোগ করব। কি বলছে? অ্যাপেন্ড স্ট্রিং অফ n জিরোস টু দ্য ডেটা ইউনিট। n খানা 0 আমরা যোগ করব মেসেজের সাথে। ঠিক আছে, যোগ করার পর আমাদের ডিভাইজারটা দিয়ে দেওয়া থাকবে। এইবারই গল্পটা আসছে, উপরে যে লিখেছিলাম না, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস 1, এটার গল্পটা আমরা এখানেই ক্লিয়ার করব যে আমাদের ডিভাইজারটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে বা ওটা ফিক্স থাকবে। এই ডিভাইজারটা বোথ দ্য এন্ড, রিসিভার এবং আমাদের সেন্ডার দুজনেই কিন্তু জানবে। ঠিক আছে, রিসিভার এবং সেন্ডার দুজনেই কিন্তু জানবে এই ডিভাইজারের গল্পটা।
কথাটা ক্লিয়ার করে বলতে পারছি আমি? তাহলে এই ডিভাইজার দিয়ে আমি ভাগ করব ওই m+0, ধরে নাও অ্যাপেন্ড করার পর আমি একটা নাম দিলাম, m ছিল আমার অ্যাকচুয়াল ডেটা, তার সাথে আমি n খানা 0 অ্যাড করেছি। nটা কিভাবে আসবে সেটা পরে আমরা সব ডিসকাস করব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, আমি জাস্ট এখানে অ্যালগরিদমটা বলছি। n খানা 0 আমরা অ্যাড করে ধরে নাও একটা নাম দিলাম k, ঠিক আছে? এবার আমাদের ধরে নাও আমাদের ডিভাইজার দেওয়া আছে, ধরে নাও ডিভাইজার ধরে নাও ডি দেওয়া আছে, তাহলে আমরা কি করব, ডি দিয়ে আমরা কে বাইনারি, অবভিয়াসলি কেও ইজ আ বাইনারি, এখানে এমটাও আমার বিটে 1010 ফরম্যাট আছে, তাহলে কেও হচ্ছে বাইনারি এবং ডিটাও বাইনারিতেই হবে। ডিভাইজার অলসো শুড বি ইন বাইনারি অনলি, মাথায় রাখতে হবে। কি বললাম? ডিভাইজার কিন্তু বাইনারিতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ডি দিয়ে কে আমরা কি করব, ভাগ করব। কি বললাম? ডি দিয়ে কে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো, কি বললাম, ডি দিয়ে কে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো, ওই রিমাইন্ডারটা আমরা যেখানে যতগুলো জিরো অ্যাড করেছিলাম ওই জিরোগুলোকে রিপ্লেস করে ওই জায়গায় 8টাকে বসিয়ে দেবো, মানে m+r হয়ে যাবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের কি হয়ে যাবে, সেই কোড ওয়ার্ড বা ধরে নাও মেসেজ বা ডেটা তোমরা যাই বলো, যেটা কিনা আমরা ডিএটিএ লিখি, নাহলে গুলিয়ে ফেলবে এর সাথে ডিভাইসের সঙ্গে, এটাই কিন্তু পাঠানো হবে কোথায়, রিসিভারের কাছে পাঠানো হবে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আমরা কি বুঝলাম, যে আগে প্রথমে আমরা এখানে বুঝি সিআরসি জেনারেশন, মানে সিআরসি এন খানা বিট কি করে জেনারেট করবো, এই যে এন বিট সিআরসি কি করে জেনারেট করবো, সিম্পল এই ডিভাইজারের সাথে কে ডিভাইড করব, ঠিক আছে, সিম্পল ভাগ করব। কে হচ্ছে আমাদের কি, মেসেজ প্লাস এন খানা 0, এটা যোগ করে আমাদের অ্যাকচুয়াল ধরে নাও মেসেজ হচ্ছে আমার 10001, আমার মেসেজ আছে, তার সাথে আমি ধরে নাও 3টে 0 অ্যাড করেছি। এটা 3টে 0 করবো, কি করে করবো সেটা আমাদের ডিপেন্ড করবে। ইট উইল, আমরা জানবো যে কতগুলো জিরো আমরা এখানে অ্যাপেন্ড করবো, সেটা আমাদের শিখবো, এখন চিন্তার ব্যাপার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের কে হয়ে গেল। আর ধরে নাও আমাদের ডিভাইজার দেওয়া ছিল সিম্পল, ধরে নাও 101, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করে আমি একটা রিমাইন্ডার পাবো, আমাদের কোশ্চেনটার কোনো গল্প নেই, রিমাইন্ডার পাবো। সেই রিমাইন্ডারটাই হচ্ছে এন বিট সিআরসি। কি বললাম? সেই রিমাইন্ডারটাই হচ্ছে এন বিট সিআরসি। আর এই টেকনিকটাকেই বলা হচ্ছে সিআরসি জেনারেশন। পরীক্ষা হলে এরকম 2 নম্বরের প্রশ্ন দিতে হবে, রাইট দ্য স্টেপস টু জেনারেট দ্য সিআরসি বিট। তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে যে আমরা এন খানা বিটকে এন খানা 0 অ্যাপেন্ড করবো ডেটা ইউনিটে, এবং আমাদের ডিভাইজার দেওয়া থাকবে সেটা দিয়ে ডিভাইড করবো, আমাদের যেটা 1 মানে এই 1 নম্বর স্টেপে যেটা পেয়েছি, ইউনিট 1 মানে এটা 1 নম্বর স্টেপে যেটা পেয়েছি সেটা দিয়ে ডিভাইড করবো, করার পর যে রিমাইন্ডারটা পাবে সেটা কি বলা হবে, মানে আফটার ডিভাইড করার পর, মানে স্টেপ নম্বর 2 মানে এইটা ডিভাইড করার পর আমরা এন বিট সিআরসি পাবো, রিমাইন্ডারটাই হচ্ছে আমাদের এন বিট সিআরসি। সেটাকে কি লাস্টে কি করবো, রিপ্লেস করবো, যতগুলো 0 অ্যাড করেছিলাম সেটাকে সরিয়ে আমরা ওখানে সেই রিমাইন্ডারটাকে জুড়ে দেবো। তাহলেই আমি কিন্তু আমাদের কোড ওয়ার্ড পেয়ে যাবো, যেটা কিনা ট্রান্সমিট করতে হবে। দেখো কোড ওয়ার্ড, দ্য সিআরসি উইল রিপ্লেস n zeros টু গেট দ্য কোড ওয়ার্ড টু বি ট্রান্সমিট, মানে একটা ফাইনাল ডেটাটাকে পেয়ে যাবো যেটাকে আমি ট্রান্সমিট করবো। সেটার এখানে একটা এক্সাম্পল বা একটা ফ্লো চার্ট এখানে আমি রেখেছি, দেখলে বুঝতে পারবে যে আমাদের ডেটা বিট ছিল যাই থাকুক না কেন, সেখানে আমরা n বিট এন খানা বিটের 0 অ্যাড করেছি। এন খানা বিটের 0 কি করে অ্যাড হয় তার গল্পটা আমি বলবো। যদি আমাদের জিনিসটা দেখে নাও, আমি এখানে n+1 লিখেছি, এটার কনসেপ্টটা আমি বলে দিচ্ছি একটুখানি, যে কতগুলো 0 আমরা অ্যাড করবো এটার তলায়। এই যে ডিভাইজারটা আমাদের প্রশ্নই দেওয়া থাকবে, কি বললাম, ডিভাইজারটা আমাদের প্রশ্নই দেওয়া থাকবে, তার যদি লেন্থ, ডিভাইজারের বিট লেন্থ কে আমরা গুনবো, কি বললাম, ডিভাইজারের বিট লেন্থ, এখানে লেন্থ অফ বিট আমরা কাউন্ট করব, যেটাকে আমি ধরে নাও এখন লিখলাম, আমি x ধরেছি, তাহলে কি হবে, তাহলে n এর ভ্যালু সবসময় সেট হবে n ইজ ইকুয়াল টু x-1 হবে। কি বললাম বুঝতে পেরেছি? তাহলে কতগুলো 0 আমরা অ্যাড করব, যদি এই প্রশ্নটা বলি, ডিভাইজারের লেন্থ -1, তাহলে n এর ভ্যালু যদি সিম্পল আমরা বলি n ইজ ইকুয়াল টু লেন্থ অফ ডিভাইজার -1, একদম সিম্পল ভাববে। n মানে কতগুলো 0 অ্যাপেন্ড করছি, নাম্বার অফ জিরোস টু অ্যাপেন্ড ইন ডেটা, n মানে নাম্বার অফ জিরোস। তাহলে কি হবে, লেন্থ অফ আমাদের যে ডিভাইজার -1 খানা কিন্তু আমরা এই ডেটা কিন্তু অ্যাপেন্ড করব কোথায়, এতে। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি n খানা বিট হয় তাহলে ডিভাইজার n+1 হবে, সিম্পল কথাটা ঠিকই আছে। যে n এর ভ্যালু যদি ভাবি যে ডিভাইজারের যা লেন্থ তার থেকে 1 কম যদি আমরা n এর ভ্যালু হয়, তাহলে অবভিয়াসলি ডিভাইজার n+1ই হচ্ছে, কথাটা কিন্তু খুব খারাপ না, একই ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে ধরা বলা আছে। তাহলে আমি যদি করার পর, তাহলে আমরা এই ডিভাইজারের সঙ্গে ডিভাইড করার পর, মানে এই পোর্শনে ডিভাইড করার পর রিমাইন্ডারটা পাবো, সেটাকে বলা হয় সিআরসি। তো সিআরসিতে আমরা ডেটা ইউনিটের সাথে অ্যাপেন্ড এইভাবে করে দেবো, করে দিলাম, করে এটাকে পাঠিয়ে দিলাম কোথায়, রিসিভার এন্ডে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এই জিনিসগুলো কোথায় হবে, ট্রান্সমিশন এন্ডে হবে, ট্রান্সমিটার এন্ড বা সেন্ডার এন্ডে হবে। আর সেম
রিসিভার এন্ডে কি করে চেক করা হবে, সিআরসি চেকার বলা হবে। কি করে চেক, দুটো ইউনিটে ভাগ হয়। সিআরসিটা দুটো ইউনিট, একটা হচ্ছে সিআরসি জেনারেশন আর হচ্ছে সিআরসি চেকার। তো চেকারটা কোথায় চলবে, রিসিভার এন্ডে চলবে। সিআরসি জেনারেশনটা কি হবে, আমাদের ট্রান্সমিটার বা বলতে পারো সেন্ডার এন্ডে চলবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে রিসিভার এন্ডে দেখো আমাদের তো যেটা পুরোটা পেয়েছিলাম, যেটাতে আমাদের ডেটাও আছে, সিআরসিও আছে, সেটা কিন্তু রিসিভার জানে না। সিম্পল কিন্তু রিসিভার কি জানে, যে ডিভাইজারটা কমন, এই ডিভাইজারটা কিন্তু রিসিভার আর সেন্ডার দুটোই জানে। কিন্তু সিম্পল কথা ভাববে মাথায়, কিন্তু ক্লিয়ার করে নাও, ডিভাইজারটা কারা কারা জানে, সেন্ডারও জানে এবং রিসিভারও কাছে আছে, নাহলে কিন্তু হবে না। এটাই হচ্ছে বেশি গল্প বলতে চাইছে, যে ডিভাইজারটা দিয়ে যখন ভাগ করা হবে, সেম কি করে ডিভাইড করব, ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবো, যদি 0 পাই তাহলে বলে দেবো নো এরার, আর যদি 0 না পাই অন্য কিছু পাই তাহলে বলবো এরার। সিম্পল বলে দেবো এরার, ওটাকে অ্যাকসেপ্ট করবো না, রিজেক্ট করে দেবো। সেটাই হচ্ছে সিআরসি চেকারের কাজ। তাহলে ফের যদি আমি বুঝি, এখানে আমাদের একটা কথায় লেখা আছে, জিনিসটাকে ক্লিয়ার করলেই বুঝতে পারবে। এখানে সিম্পল দেখে নাও, সিআরসি চেকার কি বলতে চাইছে, যে হেয়ার দ্য রিসিভার সিম্পল ডিভাইড দ্য ডেটা ইউনিট বাই দ্য সেম ডিভাইজার হুইচ ওয়াজ ইউজড বাই দ্য ট্রান্সমিটার বা সেন্ডার। যেই ডিভাইজারটা ইউজ করেছিল ট্রান্সমিটার বা সেন্ডার, সেই ডিভাইজারটা দিয়েই ডিভাইড করবে। ঠিক আছে, ডিভাইজার মানে আশা করি বুঝতে পারছো, আমাদের দুটো জিনিস থাকে, একটা ভাগ্য, একটা ভাজক, যেটাকে বাংলায় বলে থাকি, মানে নিউমারেটর ডিনোমিনেটর। ডিনোমিনেটরের কথা বলছি, অত বাংলায় না গিয়েও সিম্পল বলছি, এটা দিয়ে ভাগ করি আমরা। ডিভাইজার মানে যেটা দিয়ে ভাগ করি, আর ডিভিডেন্ড মানে যাকে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে সেই সূত্রে ভাগ করে আমরা যে রিমাইন্ডারটা পাবো, রিমাইন্ডার মানে ভাগশেষ, আর আছে ভাগফল, ভাগশেষের কথা বলছি। রিমাইন্ডার মানে ভাগশেষ, এটাকে দিয়ে যেটা পেলাম, দ্য রিমাইন্ডার অফ ডিভাইজার, লাস্টে চেক করা হবে। যদি 0 হয় তাহলে নো এরার অ্যাকসেপ্ট করে নেবো, আর যদি নট 0 হয় তাহলে এটা রিজেক্ট করে নেবো। তো এই হচ্ছে বেসিক, আমরা কি বুঝলাম, অ্যালগরিদমটা বুঝেছি। কিন্তু এরপর আমরা কি বুঝবো, আমরা চোখ বুঝে ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝে নেবো, নাহলে কিন্তু জিনিসটা হবে না। তো চলে আসি আগে ওয়ার্কিং প্রিন্সিপালটা, আমরা এই এক্সাম্পলটা দেখে, এবং এই ডিভাইজারের গল্পটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা এক্ষুনি আমরা জিনিসটাকে এখানে ক্লিয়ার করবো। তাহলে এক্সাম্পলটা আমাদেরকে মেসেজ বলে দেওয়া রয়েছে, কি বলে দিচ্ছে মেসেজ, আর আমাদের বলে দিচ্ছে ডিভাইজার একেবারে পলিনোমিয়াল এক্সপ্রেশন বলে দেওয়া, যেটা প্রথমে আমরা যখন শুরু করেছিলাম লেকচার তখন দেখেছিলাম। আর আমাদের বাই দিয়ে দেওয়া আছে, জিনিসটা কি স্যার দেখে বোঝা যাচ্ছে না, স্বাভাবিক। তো এটাকে আমরা ক্লিয়ার করবো এখন, একদম চোখ বুঝে ক্লিয়ার করবো যে জিনিসটা কি বলতে চাইছে। দেখো তোমাদের এবার আমি পুরো প্রশ্ন রেসপেক্টে কথা বলবো, তোমাদের পরীক্ষা হলে কিরকম দেবে এটা আসবেই। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সিআরসি যে কোনো প্রশ্নে, যে কোনো ইউনিভার্সিটি, অটোনোমাস, নর্মাল ইউনিভার্সিটি, নেট গেট, সবটাই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দিচ্ছে বারবার। তো আমাদের এই মেসেজ ডেটাটা কিন্তু আমাদের প্রশ্নপত্রে দেখা থাকবে, এবং ডিভাইজার দু রকম হতে পারে, এক হচ্ছে পলিনোমিয়াল হতে পারে, এক হচ্ছে এরকম ডেসিমাল, এই বাইনারিতেই হতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু এটা যেহেতু বাইনারি ডিভিশন, তো তাহলে তোমাদের প্রশ্ন হবে স্যার পলিনোমিয়াল যদি হয় তাহলে কি করে আমরা ডিভাইড করব। তোমাদের ডিভাইজার দুভাবে দেওয়া হতে পারে, মানে এটা হচ্ছে একটা পদ্ধতি হতে পারে, ইটস ওয়ান ওয়ে, আর এটা হচ্ছে আরেকটা ওয়ে। মানে তোমাদের এরকম দুটো ডিভাইজার, যে এটা এই যে মাঝখানে যে স্ল্যাশটা মানে বাই, নয় এটা দেবে নয় এটা দেবে। এইটা দিলে তো খুব সিম্পল, এটা দিলে তো সিম্পল, তুমি ডিভাইড করতেই পারবে, বাইনারি ডিভিশন যেভাবে করে সিম্পল আমি দেখিয়ে দেবো, তোমরা করে নেবে। বাট এইটা দিলে কি করবে, আমাদের যদি এরকম কোনো পলিনোমিয়ালে দিয়ে দেয় ডিভাইজার, এখানে পাশে লিখে দিচ্ছি, যদি আমাদের ডিভাইজার যদি পলিনোমিয়ালে দেয় তাহলে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে বাইনারিতে। কি করলাম, যদি আমাদের ডিভাইজার পলিনোমিয়ালে থাকে, যেরকম x⁴ প্লাস x⁵ প্লাস 1, আমরা সিম্পল কি করব, বাইনারিতে। কেন কি আমাদের যেহেতু বাইনারি ডিভিশন করতে হবে, পলিনোমিয়ালে কোনো গল্প নেই, কিন্তু আমাদের প্রশ্নতে ডাইরেক্টলি এরকম দেয় না, ঘাবড়ে দেওয়া হয়। তো এই ঘাবড়াবার জন্য এরকম তোমাদের পলিনোমিয়ালে দিয়ে দেয়, তো তোমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। কিভাবে করতে হবে খুব সিম্পল, আমি একবার শিখিয়ে দিলে তোমরা হু করে করবে, কোনো চিন্তার বিষয় নেই। দেখো এখানে পরে লেখো x⁴ প্লাস x⁵ প্লাস 1 হয়ে গেল। চলে আসি এবার কি করে, ভালো করে দেখো, x⁴ মানে কি, তার আগে কিছু আছে, তার আগে কিচ্ছু নেই, তার মানে ধরে নাও এখানে 1 আছে, কিছু না থাকলে মানে অবভিয়াসলি কিছু থাকে না, তো সেই সূত্রে আমরা কি ধরলাম, এখানে আমি 1 ধরবো। কি বললাম, 1 ইন্টু x⁴ হয়ে গেল, প্লাস 4 এর পর কি আছে 3 এর আগে কি আছে, কিছু নেই, মানে হচ্ছে 1 লিখতেই পারো, 1 ইন্টু করলে একই ব্যাপার হবে অ্যান্সার। তাহলে 1 ইন্টু x⁴, ভালো কথা। তারপরে দেখো x⁴ আছে না, x⁴ বলে কোনো টার্মই নেই। দেখো আমাদের 4 3 2 1 0 একদম সবগুলো অবধি রাখতে হবে, মানে x⁴, যেটা তোমার হাইয়েস্ট ডিগ্রি অফ পলিনোমিয়াল থেকে একদম 0 অবধি লিখবে।
কি বললাম, একদম 0 অব্দি চোখ বুঝে লিখে দেবে প্রথমে। এই যে আমি প্রথম দুটো লিখেছি না, যদি এরকম ভাবে নাও করো, সিম্পল একদম x⁴, x⁴, হাইয়েস্ট থেকে একদম 0 অব্দি লিখে দেবে চোখ বুঝে। x⁴ প্লাস x⁴ প্লাস x⁴, এরকম চোখ বুঝে তোমরা লিখে নেবে। তারপরে ভ্যালুগুলোকে পুট করবে। দেখো x⁴ কি আছে তোমার, নেই, তার মানে কি এখানে টার্মেই নেই, আমাদের মেইন ইকুয়েশনে আছে, নেই, তার মানে এখানে কি বসাবে, 0 বসাবে। 0 সঙ্গে মাল্টিপ্লাই করলে কি হয়, 0 হয় তো, ঠিক আছে। x⁴ আছে, x⁴ নেই, মানে শুধু x বলে কিছু আছে, মানে x⁴ আর x একই, এরকম কিছু টার্ম আছে, নেই, তার মানে এখানে কি বসাবে, 0 বসাবে। ভালো কথা বসিয়ে দিয়েছো। এবার তারপর দেখো, তারপর 1 মানে কি, শুধু 1 মানে কি, এরপরে তুমি x⁴ মানেও 1, x⁴ মানে কি এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমি এখানে 1টা আমি এখানে বসিয়ে দেবো। 1 আছে মানে x⁴ বলে একটা টার্ম আছে। তাহলে এই যে তুমি যে কোইফিশিয়েন্ট গুলো যেটা লিখলে এখানে, যে কোইফিশিয়েন্ট গুলোকে এখানে পাশাপাশি নোট ডাউন করবে। 1, তারপরের থেকে 1, তারপর থেকে 0, তারপরটা থেকে 0, তারপরের থেকে 1। দেখো এটাই আমাদের কি পেয়ে গেলাম, এটাই আমরা ডিভাইজার পেয়ে গেলাম। তাহলে কি করে বুঝলাম, কি করে করবো বুঝে গেছি আশা করি। যে প্রথমে তোমাদের যে পলিনোমিয়াল দেওয়া থাকবে, যে হাইয়েস্ট ডিগ্রি দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে একদম 0 অব্দি প্রথমে চোখ বুঝে লিখে নিলে। আমাদের এখানে x⁴ দেওয়া আছে, x⁴ থেকে শুরু করে একদম শেষ অব্দি মানে 0 অব্দি লিখে নেবে। প্লাসে প্লাসে লিখবে যেরকম দিয়েছে, তো মাইনাস তো হবে না, এখানে কোনোদিন মাইনাস হবে না, সব প্লাসেই থাকবে, চিন্তার বিষয় নেই। তো লিখার পর তুমি এবার দেখবে যাদের যেই টার্মসগুলো প্রেজেন্ট আছে, যেমন x⁴ প্রেজেন্ট আছে, তাহলে তার আগে 1 বসাবে। যেই টার্মসগুলো প্রেজেন্ট আছে আমাদের যে মেন ইকুয়েশনে, সেগুলো তার আগে 1 বসিয়েছো। দেখো 1 বসিয়েছো, তো প্রেজেন্ট আছে বলে 1 বসিয়েছো, প্রেজেন্ট আছে বলে 1 বসিয়েছো, তার কোইফিশিয়েন্টে 1 বসাবে। আর যেগুলো নেই, অ্যাবসেন্স, মানে আমার মেন ইকুয়েশনে নেই, সেগুলোতে তার আগে কি বসাবে, 0 বসাবে। দেখো এখানে 0 বসিয়েছো, এখানে 0 বসিয়েছো। আর এই 1 মানে হচ্ছে x⁴, শুধু 1 লেখা মানে এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করে 1 হচ্ছে, এই জন্য আমরা 1 লিখেছি। এই 1টা লেখা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1 × x⁴। এটা বেসিক ম্যাথামেটিক্স, আশা করি তোমরা এটা বুঝতে তোমাদের প্রবলেম নেই। তো আশা করি এখানে বুঝতে পারলাম যে ডিভাইজার পেয়ে গেছি। দেখো এই ডিভাইজারটা আর এই ডিভাইজারটা কিন্তু একই। দেখো আমি ইচ্ছা করেই লিখেছিলাম আমি গল্পটা বোঝানোর জন্য, যে আমাদের কিন্তু এই মানে পলিনোমিয়াল থেকে আমাদের কিন্তু এই ডিভাইজারে মানে এই বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তারপর আমরা কি করব, সিম্পল আমরা ডিভাইড করব কনসেপ্টে। কিন্তু ডিভাইড করায় কি বলেছিলাম, আমাদের n খানা 0 আমাদের এই মেসেজের সাথে অ্যাপেন্ড করতে হবে। তো এখানে আমাদের n কি করে পেয়েছিলাম, আমাদের লেন্থ অফ ডিভাইজার কত আছে, যদি এখানে x এর ভ্যালু আমি লিখি, যাতে x আমি দিয়ে নোট করেছিলাম, x এর ভ্যালু 1 2 3 4 5, তাহলে x এর ভ্যালু কি আছে 5। তাহলে সিম্পল ভাবো, আর এখানে সিম্পল আমরা কতগুলো কতগুলো 0 অ্যাপেন্ড করব, তাহলে বলেছিলাম n = x - 1 বলেছিলাম। তাহলে হচ্ছে 5 - 1, এটা কিন্তু x, তোমরা ভি ভেবো না কোনোভাবে। 5 - 1 মানে 4। এটা তুমি আরেকভাবেও বলতে পারো যে এই যে যতগুলো আমাদের হাইয়েস্ট ডিগ্রি অফ পলিনোমিয়াল যেটা আছে, ততগুলো আমি এখানে 0 অ্যাপেন্ড করবো, এইভাবেও তোমরা বলতে পারো। ব্যাপারটা কিন্তু একই হবে। হাইয়েস্ট ডিগ্রি অফ পলিনোমিয়াল যেটা দেওয়া রয়েছে, তোমাকে যদি পলিনোমিয়াল দেখে এটা নর্মালি গেট বা নেটের জন্য তোমাদের একটা পলিনোমিয়াল দিয়ে দেওয়া হলো, তোমাদের বলা হলো যে কতগুলো 0 অ্যাপেন্ড করা হবে, তুমি কি এত কিছু করবে না, তখন তুমি হাইয়েস্ট ডিগ্রি অফ পলিনোমিয়াল দেখবে, দেখে বলে দেবে যে অতগুলো 0 অ্যাপেন্ড করবো। হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 4, তার মানে 4টে 0 কিন্তু আমি মেসেজের পর অ্যাপেন্ড করে ডিভাইড করা শুরু করবো। তো চলে আসি, ডিভাইডটা করা শুরু করার আগে দেখে এই জায়গাটা লিখে ফেলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটাকে। তোমাদের সিম্পল আমি এখানে একটু লিখে ফেলি। তাহলে আমাদের মেসেজ কি ছিল, আমাদের সিম্পল ছিল হচ্ছে 1 0 1 0 1 0 1 0 1 0, তার সাথে সাথে কি আছে এখানে 4টে এর ভ্যালু, 4টে 0 আমি এখানে অ্যাপেন্ড করে দেবো। হয়ে গেল, এটাকে আমরা ভাগ করব, সিম্পল ডিভাইড করব, তাকি দিয়ে এই ডিভাইজারটা দিয়ে 1 1 0 0 1 1 1 0 0 1। সিম্পল এবার বাইনারি ডিভিশন করা শুরু হবে। চলে আসি, বাইনারি ডিভিশন কিভাবে করব। দেখো আমরা কিন্তু কোএফিশিয়েন্ট নিয়ে কোনো এই আমাদের কোশ্চেন নিয়ে কোনো গল্প নেই, রিমাইন্ডারের গল্প। তো সেই সূত্রে দেখে আমাদের 5টা বিট আছে, দেখে 5টা বিটের তলায় বসিয়ে দেবো। সব আর কিছু কোশ্চেনের ব্যাপারে ভাববো না, উপরে কিছু কোশ্চেন কিছু বা এই সাইডে কিছু লেখা দরকার, ডাইরেক্ট দেখে যা লেখা আছে বসিয়ে দিয়ে এটা বাইনারি ডিভিশন শেখাচ্ছি। ঠিক আছে, কি বললাম, বাইনারি ডিভিশন শেখাচ্ছি, লিখে বসিয়ে দিয়েছি। এবার এই বিটের মধ্যে কি করব, জড় অপারেশন পারফর্ম করব। কি অপারেশন পারফর্ম করব, জড়। আমি জড় কিভাবে সিম্বল হয় আমরা আশা করি জানি, দিস ইজ দ্য সিম্বল অফ জড় সিম্বল। তো জড় আমরা অপারেশন পারফর্ম করব, বিট ওয়াইজ জড় করব, করে দাও। বিট ওয়াইজ জড় মানে কি, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1। দেখো 1 আর 1 সেম আছে, তো 0 লিখবো। 0 আর 1 মানে দুটো ডিফারেন্ট ভ্যালু, তার ডিফারেন্ট বিট, তাই জন্য আমরা কি লিখবো, ডিফারেন্ট বলে আমরা 1 লিখবো। সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, এই কথাটা কিন্তু একদম ভুলার ব্যাপার নেই, সেটা কিন্তু দেখে বলে রাখবে। এখানে কত ডিফারেন্ট আছে, 1 আর 0 আছে, এই জন্য 1 লিখবো। সেম থাকলে 0 এবং আবার সেম থাকলে 0 লিখেছি, এখানেও সেম থাকলে 0 বসিয়েছি। হয়ে গেল, ফার্স্ট ফেজের কাজ শেষ হয়ে গেছে। এবার কি করব, এইবার দেখো আমরা
সবসময় এই যে আমার সেম এই আবার ডিভাইজারটাকে আমরা পুট করব, বাট কাট পাওয়া থেকে পুট করব যেখান থেকে লিডিং ওয়ান, এই যে ফার্স্ট ওয়ান মানে জিরো তলায় পুট করবো না, যেখানে ফার্স্ট ওয়ান আছে তার তলায় পুট করা, তার সেখান থেকে পুট করা শুরু করবো। দিস ইজ মাই ফার্স্ট ওয়ান, এইখানে আমি ফার্স্ট ওয়ান পেয়েছি লিডিং ওয়ান। আমার এমএসবি দিয়ে দেখবো লিডিং ওয়ান কি আছে, মানে ফ্রম দ্য লেফট সাইড দেখবো লিডিং ওয়ান, মানে প্রথম ওয়ানটা কোথায়, এখানে প্রথম ওয়ান আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে সেখান থেকে দেখে দেখে আমি আমার এই পুরো ডিভাইজারটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো। তো লিখে দাও 1 1 0 0 1। দেখো একটা পজিশনে কিন্তু কিছু নেই, নেই বলতে গেলে আমরা উপর থেকে ক্যারি নিয়ে নেবো, মানে যেটাকে আমরা নর্মাল ডিভিশন করি সেটা উপর থেকে বিটটাকে নামিয়ে দেবো নিচে, মানে উপর থেকে এটাকে নিয়ে নিলাম, হয়ে গেল। তো হওয়ার পর দেখো এখন পাঁচে পাঁচে মিলে গেছে। তো সেম কি করবো আমরা, সেম আমরা জর বা এক্সর অপারেশন বিট ওয়াইজ পারফর্ম করবো। এখানে তো এটা জিরোতে কোনো কাজ নেই, তাহলে এখান থেকে শুরু করবো। সেম থাকলে জিরো, সেম থাকলে জিরো, সেম থাকলে জিরো, সেম আছে দেখো জিরো, তার ডিফারেন্ট থাকলে 1, হয়ে গেল। এবার দেখো আমাদের বলেছিলাম যে আমি ওপর এই ডিভাইজারটা সেম বসিয়ে দেবো, কিন্তু মানে ফ্রম দ্য লেফট সাইড দেখবো লিডিং ওয়ান কোথায় আছে, এখানে এটা লিডিং ওয়ান, তার আগে সব জিরো। তো লিডিং ওয়ানের তলা থেকে বসাবে, লিডিং ওয়ান তাহলে বসিয়ে দাও 1, বসালে তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 0, তারপরে 1। তাহলে এখান থেকে তো চারটে পজিশন আমার তো লাগবে, ওখানে তো এরকম করা যাবে না। তো উপর থেকে 4খানা বিট নিয়ে আসবে, যতগুলো বিট অ্যাবসেন্স আছে উপর থেকে 4টে বিট নিয়ে আসবে। এখানে 4টে বিট অ্যাবসেন্স, তো কি করব, এখান থেকে আমি 4টে বিট নিয়ে আসবো, উপর থেকে 4খানা বিট, কিন্তু চোখ বুঝে নিয়ে আসবে, একদম ভুল করবে না। তো 4টে বিট উপর থেকে নিয়ে আসা হলো, এখান থেকেও 4টে বিট নিয়ে আসা হয়ে গেছে আমার, হয়ে গেল, বা গল্প শেষ। সিম্পল। আবার হয়ে যাওয়ার পর আবার বিট ওয়াইজ কি করব, বিট ওয়াইজ জর অপারেশন পারফর্ম করবো, করে ফেলো। চলে আসি, দেখো সেম থাকলে 0, সেম থাকলে 0, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট থাকলে 1 বসিয়ে দিয়েছি। এবার সেম আবার লিডিং ওয়ান কোথা থেকে আছে, এটা আমার লিডিং ওয়ান, তো দেখে দেখে আমার ডিভাইজারকে এখানে একদম বসিয়ে দেবো, 1 1 0 0 1 বসিয়ে দিলাম। তারপর উপর থেকে আবার আমরা কতগুলো অ্যাবসেন্স বিট আছে, 3টে, তাহলে উপর থেকে আবার অ্যাবসেন্স 3টেকে উপর থেকে নিয়ে আসো। এই একটা নিয়ে আসলাম, 0 বসালাম, এই 0টাকে নিয়ে আসলাম, এখানে 0 বসালাম, আর এখান থেকে ফের আমরা কি করলাম, 0টাকে নিয়ে এসে এখানে বসালাম, হয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে। চলে আসি, দেখো চলে আসি। এবার করার পর কি আমরা ফের এখানে আমরা বিট ওয়াইজ জর করবো, করে নাও, করে নিয়ে কি আছে 0, আমার এখানে কি আছে 0, এখানে কি আছে 0, এখানে কি আছে 0, তারপর এখানে কি আছে 1। এইবার লিডিং 1 এখানে আছে, দেখো উপরে কতগুলো বিট আছে। এখানে জিনিসটা আমরা যেহেতু আমরা লেখার পর করছিলাম, তো প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের এই লাস্ট স্টেপ চলে এসেছে। এখানে আমার কটা আছে, একটাই 0 আছে, তো একটাই 0 আছে, তো এখানে একটা 0ই বসাও। আমি যদি এখানে কোনোভাবে আমার ডিভাইজারটাকে বসাইও তলায়, তাহলে কি আমি কি ফুলফিল করতে পারবো না, কেন কি আমরা বলতে অতগুলো আর বিটই নেই। তো এই জায়গাটাই স্টপ করে দেবো। তাহলে হোয়াট ইজ মাই রিমাইন্ডার, দিস ইজ মাই রিমাইন্ডার। কি বললাম, এইটা হচ্ছে আমার রিমাইন্ডার। কথাটা বোঝাতে পেরেছি, কি কোনটা রিমাইন্ডার, দিস ইজ মাই রিমাইন্ডার। কেন আমরা আর করলাম না, কেন, কেন কি আমি দেখলে ওপর থেকে আমি একটা বিটই আনতে পারবো, একটা বিট নিয়ে এসছি, নিয়ে আসলাম, কিন্তু আমি যদি ডিভাইড করতে যাই আমার এখানে কতগুলো বিট দরকার, 5টা বিট দরকার। আমি পুরো লিডিং ওয়ান থেকে যদি বসে 5টা বিট কি পাবো, মানে একটা পেয়েছি, আর 3টে বিট কোথায় যাবে, তার মানে কি এইটা ছোট এটা বড়, তো ছোট বড় হয়ে গেলে আর কি ভাগ হয়, কখনো আর ভাগ হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ি, ঠিক আছে, সিম্পল। যেটা আমি যদি এখানে বোঝাই যে 5/2, এটাকে নর্মাল ডিভিশনের কনসেপ্ট ভাবে ভাববে, 2 2 4 আর 1, তাহলে মানে কি এই যে 1 এর পর কিছু আনতে পারবো, পয়েন্টের গল্প ভাববে না, কিন্তু পয়েন্টের নিয়ে কিছু, 1 এর পর তো 1 ছোট হয়ে গেছে, 2 বড় হয়ে গেছে, আমরা এখানেই স্টপ করে যাবো। তো সেই যে স্টপিং ক্রাইটেরিয়াটা এখানে স্টপ করে গেছে, সিম্পল। এইবার আমাদের কি হয়ে গেছে, রিমাইন্ডার পেয়ে গেছি। এবার আমাদের কত বিটের কতগুলো 0 বসিয়েছিলাম যদি মনে থাকে আমাদের, আমরা 4টে 0 বসিয়েছিলাম, মানে এনের ভ্যালু 4 ছিল। তাহলে এই 4টে 0কে এখন রিপ্লেস করতে হবে। কি দিয়ে রিপ্লেস করবো, রিমাইন্ডার দিতে। রিমাইন্ডার কতগুলো রিমাইন্ডার, দেখো 6টা বিটের রিমাইন্ডার আছে, তাহলে আমরা 6টা বিট তো বসাতে পারবো না, 4টে কোন কোন বিট বসাবো, ফ্রম দ্য এমএসবি 4টে বিট বসাবো। কি বললাম, ফ্রম দ্য ফ্রম দ্য এলএসবি, মানে ফ্রম দ্য রাইট টু লেফট যাবো, রাইট টু লেফট যাবো, রাইট থেকে লেফটে যাবো, 4টে বিট এখান থেকে ধরবো, সেটা 4 ছিল বলে 4 ধরেছি, 5 হলে 5 ধরতাম, কোনো যায় আসতো না। রাইট থেকে লেফটে যাবো, সেখান থেকে 4টে বিটকে ব্লক করব, করে আমরা সেটা রিপ্লেস করবো, মানে এই 0 4টে 0-এর জায়গায় এই রিমাইন্ডারটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের নতুন যেটা আমাদের কোড ওয়ার্ডটা কি আসছে, 1 0 1 0 1 0 1 0, 5টা 1 0 আছে, সেরকম 4টে। আর তারপর আমি এই 4টে যেটা আমার যে আলটিমেট যেটা রিমাইন্ডারটা 0 0 1 0, এটা কিন্তু আমি কাকে পাঠিয়ে দেবো, এটা আমি রিসিভারকে, মানে এইটা হচ্ছে আমার সেই মেসেজ, ঠিক আছে। এটা হচ্ছে সেই আমার অ্যাকচুয়াল যে কোড ওয়ার্ড বলতে পারি, বা মেসেজ বলতে পারি, বা ডেটা বলতে, যেটা কিনা আমাদের ট্রান্সমিট করবো কাকে,
রিসিভারকে। এবার ধরে নাও আমরা এইটাই ট্রান্সমিট করেছি, তাহলে আমার রিসিভার এন্ডে কিভাবে চেক হবে? সিম্পল, আমরা একই জিনিস পারফর্ম করব। তো চলে আসি, করে ফেলি, করলেই বুঝতে পারবো। আমরা এই জিনিসটাই করব। সিম্পল আমরা এখানটা লিখে ফেলি, জাস্ট আমরা সেম বাইট দেখবো যে আদৌ যে আমরা কথাটা বলেছিলাম যে আদৌ লাস্টে গিয়ে আমরা জিরো আসছে, মানে যদি জিরো আসে তাহলে বলবো নো এরার, আর না হলে বলবো এরার। আদৌ কি জিরো আসে কি সেম ডেটা যদি যায়, তাহলে সেটাকে একটুখানি দেখি। আর আমি এরারটা দেখাবো না, তোমরা যদি এখানে নর্মালি অন্য কোনো একটা বিটকে চেঞ্জ করে দাও তাহলে কিন্তু এরার চলে আসবে। তো সেই সব তোমরা একবার বাড়িতে প্র্যাকটিক্যালে মানে প্র্যাকটিস করে দেখবে যে একটু বিট চেঞ্জ করে দেবে। আমি একটু ডিভাইজারটাকে দেখে নিই, 11001 চলে আসি। সিম্পল আমরা করে দেখি এখানে কি আসছে। তো রিমাইন্ডারে কোনো গল্প নেই, আমরা সিম্পল জানি যে আমরা পুরো দেখে দেখে ডিভাইজারটাকে বসিয়ে দেবো। দেখো ডিভাইজার বোথ দ্য এন্ড জানে, এটা রিসিভার এন্ডের কাজ হচ্ছে, কিন্তু রিসিভার এন্ডের কাজ হচ্ছে। তো সিম্পল কি ডিভাইজার জানে, তো সিম্পল পুট করে দেবে, একদম ডিভাইড করা যেরকম জানি সেম। আবার বিট ওয়াইজ জর করবে, একই অপারেশন করবে। সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট থাকলে 1, সেম থাকলে 2, ডিফারেন্ট থাকলে এখানে হচ্ছে সেম ছিল তাই 0 বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার সেই সূত্রে আমরা কি বুঝবো? আমরা প্রথমে আমাদের 5টা, আমরা জানি লেন্থ অফ ডিভাইসের 5টা, বাট এখানে আমাদের লিডিং 1 থেকে আমাদের 4টে আছে। সেই সূত্রে উপর থেকে আগে নামিয়ে নাও, এরকমভাবেই করো। প্রথমে নামিয়ে নেবে, তারপর তুমি দেখে দেখে বসিয়ে দেবে, মানে লিডিং 1 থেকে বসাবে, ভুলে নিতে পারো। আমি সবসময় কি বলতো, আগে বসিয়ে নিই, ভ্যাকেন্টগুলোকে ফিল করি, ওরমভাবেও করতে পারি, একই ব্যাপার। যাই হোক, এখানে কি আছে, সেম থাকলে আমার বিট ওয়াইজ জর করছি, সেম থাকলে 0, সেম থাকলে 0, সেম থাকলে 0, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1। দেখো এখানে হয়ে গেছে। তাহলে আমাদের লিডিং 1 কি আছে, ফ্রম দ্য রাইট লেফট টু রাইট, মানে ফ্রম এমএসবি টু এলএসবি দেখবো, যে আমার এইভাবে এই অর্ডারে আমরা দেখবো, এই অর্ডারে দেখবো যে লিডিং 1 হচ্ছে এখানে আছে। তো তুমি প্রথমে ডিভাইজারটাকে বসিয়ে নিতে পারো, বা উপর থেকে তুমি 4টে বিট লিখে নিতে পারো। যেহেতু লেন্থ অফ দ্য হচ্ছে 5টা আছে, আমাদের 4টে ভ্যাকেন্ট পজিশন আছে। তুমি যদি এটা বসিয়েও দেখো 11001, তাহলে এই যে 4টে যে ভ্যাকেন্ট পজিশনগুলো থেকে ভ্যালুগুলো করতে আনতে হবে। এখানে তুমি এখানে 1 বসাও, এখানে তুমি আমার 0 বসাও, এখানে তুমি 1 বসাও, এখানে হচ্ছে আবার কী বসাও, 0 বসাও। সিম্পল ভ্যাকেন্ট পজিশনগুলোকে ফিল করে উপর থেকে ভ্যালু নিয়ে এসে এবার সিম্পল করো 0, সেম থাকলে 0, সেম থাকলে 0, সেম থাকলে 0, ডিফারেন্ট 1, ডিফারেন্ট 1। এবার উপর থেকে আবার কি দেখো কটা বিট দরকার আমরা এখানে ফিল করতে গেলে, 3টে রিমেনিং দরকার। লিডিং 1 এখানে আছে, লিডিং 1 থেকে 3টে বিট কম আছে। তো উপর থেকে উঠে বসিয়ে নাও, তারপরে পুট করবে, যা ইচ্ছে যেভাবে করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। আমি দুটো পদ্ধতি মানে দেখাচ্ছি, মানে উপর থেকে আগে বসাবে কি পরে বসাবে একই ব্যাপার, যদি মাথাতে খাবে একটু মাথাটা খেলিয়ে করলেই হবে। তো সেম আমরা কি করলাম, আমরা এখানে বসিয়ে দিলাম, দেখো বসিয়ে দিয়েছি। তারপর আমরা সিম্পল কি করবো, আমাদের এটাকে ডিভাইজার দেখে লিডিং 1 থেকে বসো, 1 1 0 0 1, দেখো মোটামুটি সেম, তাই সব 0 হয়ে যাবে। সেম 0, সেম 0, সেম 0, দুটো 0 সেম, সেম 0, সেম 0 পরে আমরা কি হবে, সেম উপর থেকে আমরা কি হবে 1 একটা নিয়ে এসেছি। দেখো আমাদের এখানে কোনো লিডিং 1ই নেই, সব 0 চলে এসছে। লিডিং কোনো 1 আছে না, লিডিং কোনো 1 নেই, তার মানে আর কোনো বিটও নেই। লিডিং 1 নেই মানে বসাতে পারবো না, লিডিং 1ই নেই, তাহলে 1 না হলে আর ডিভিশন পসিবলই না। দেখো আমাদের ফাইনাল রেজাল্টে কি আছে, অল আর 0, অল 0। তো অল 0 থাকা মানে কি, অল 0 থাকা মানে নো এরার, ঠিক আছে, নো এরার, মানে এটা এরার ফ্রি বা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে যদি সব 0 পাওয়া যায়। যদি তোমাদের কোনো বিট পজিশনের ভ্যালু চেঞ্জ করে দেওয়া হতো তাহলে কিন্তু সেখানে কিন্তু এরার হয়ে যেত। এটা তোমরা নর্মালি যদি ভেবে নাও যে এই পজিশনের ভ্যালুটা যদি আমি 1 না করে 1 করতাম, তাহলে এখানে কি আসতো, এই জায়গাটা আমার 1 হয়ে যেত। তুমি দেখো এই জায়গাটা 1 হয়ে যাওয়া মানে কি, ডিফারেন্ট থাকলে এই জায়গাটা 1 আসতো। তো 1 আসা মানে দেখো এখানে 3টে বিট আছে, তা আমাদের 3টে বিট, কিন্তু ওখানে আমাদের 5টা বিট, তাহলে আমি এখানে বসাতে পারবো না। তাহলে আমার রিমাইন্ডার কি আসবে, সব 0 আসবে না, সব 0 আসবে না। এখানে অন্য 0 ছাড়া অন্য কিছু আসতে পারে, সেটা কি আসবে বড় কথা না, সব 0 আসবে না। তো না হলে কি বলে দেবো, এরার বলে দেবো। যদি যে কোনো একটি বিটে পাল্টে দিলেই তুমি দেখবে এখানে কিন্তু এরার চলে আসবে। তাহলে যে কোনো রকম এরার কারেকশনের জন্য কিন্তু এটা খুবই বেস্ট টেকনিক বলতে পারি আমাদের সিআরসি। তো আশা করি তোমরা সিআরসিটা বুঝতে পেরেছো।